আস, তাহলে ভিতরে আস। আমার বাড়িতে যেহেতু সুন্দর বলছিস, ভিতরে আস। আরে আরে, ভিতরে এসে তো দেখি টুনি তোর বাড়িটা, ও গো রে, খুব সুন্দর খুব সুন্দর। এত সুন্দর বাড়ি তুই কিভাবে পেয়েছিস? তোর তো কপালটা ভালো। আমি অততে হিসেবে তোর বাড়িতে কিছুদিন থেকে তারপর আমি যাব, বুঝলি? আচ্ছা, তাহলে তুই এখানে বস, আমি বাইরে থেকে কিছু আর লোকজন আর কে কে আসছে আমি দেখছি একটু, কেমন? আমার এই বাড়ি সুন্দর দেখে কত লোকজন যে আসে রে। আরে তুইও এসেছিস আমার বাড়ি দেখার জন্য? আমার বাড়ি দেখতে আমি বড় লোকেই গেছি, কিন্তু আমার কাছে কোনো অহংকার নাই রে। আমি যত পাখিদের আসছে তত পাখিদের আমি আমি নিজের বাড়িতে আশ্রয় দিচ্ছি, বুঝতে পেরেছিস? এই দেখ, তোর জন্যই এই রুমটা আমি রেখেছি, কেমন? তোর জন্য এই রুমটা রেখেছি, তুই এই রুমে থাকবি, আর যতদিন মন চায় তুই ঠিক ততদিন থাকবি, তারপর এখান থেকে যাবি, কেমন? আমি একটু বাইরে গিয়ে দেখি আর কোনো লোক আসছে কিনা। যদি আর কোনো লোক আসে তাহলে তাদেরকেও আমি আনবো। আরে ও টুনি, টুনি, আমরা কবুতর, আমরা তোর বাড়ির পাশে এসেছি। আমরা তোর বাড়ির পাশে এসেছি, তোর বাড়িতে নাকি আমাদেরকে আশ্রয় দিবি না টুনি? আমাদেরকে আশ্রয় দে না রে, তাহলে তো বিরাট উপকার হতো টুনি। ও টুনি, আমাদেরকে আশ্রয় দে টুনি, তোর ঠাকুরে তোর মঙ্গল কামনা করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন দেব না আশ্রয়? আমি আশ্রয় দেব তোমাদেরকে, আমি ঠিক আশ্রয় দেব। আমি আশ্রয় না দিয়ে আমি কাউকে থাকতে পারি না। আমি সবাইকে আশ্রয় দেব, কিন্তু আমি ভিতরে অনেকগুলি লোককে দেখে এসেছি, এদেরকে তো দেখতে হবে এরা কি করছে তা তো জানি না, কিন্তু আমি অনেক ভালোবেসে আমি পাখিদেরকে আমি জায়গা দিই। আর আমি বড় লোক হয়ে গেছি, তার জন্য আমার কাছে কোনো অহংকার নাই। যদি অহংকার করি তাহলে অহংকারের মূল পতন হবে, আমি জানি না। আমার সুন্দর ঘরটাকে আমি ঝাড়ু দিয়ে নিই, তারপর অন্য পাখিরা যদি আসে তাহলে আমার ঘরে অন্য পাখিদেরকেও রোজ এমন করে আমি জায়গা দেবো।